নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা রান্নাঘরে এসে আজকে বন্ধুরা ওই যে দুপুরবেলা আর কি কোনো রান্না করে নিই, কালকে অনেকগুলো তরকারি রয়ে গেছে, তো ওই জন্য আর কিছু রান্না করে নিই। তো আজকে এখন রাত্রে ইলিশ মাছের ঝোল করব, একটু পোস্ত বাটা দিয়ে করবো। আমি আবার শস্য বাটা খেতে পারি না, তো ওই জন্য শস্য বাটা দেবো না। আর ডালটা এই যে ম্যাশ করে রেখে দিয়েছি মামনি, এটা একটু পরে সোমবার করব। মাছ রান্নার সময় সময় আর একটু ভাজি টাজি করবো, হয়ে যাবে। ইলিশ মাছটা কেটে এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা, একটু জলে ভিজিয়ে রেখেছি আর কি, এখনও বরফটা যায়নি। আর ইলিশ মাছের জন্য বন্ধুরা পোস্ত, জিরা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি শিলপাটা। বন্ধুরা এই পোস্তর সাথে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, তাই বাটাটা সহজ হয়ে গেছে। সোমবার করে নিচ্ছি। ডালি সোমবার আমার সবসময় আমি কালো জিরার মেথি একসাথে দিয়ে ফোড়ন দিয়ে ডালটা সোমবার করি আর কি। এদিকে ডালটা হইতেছে বন্ধুরা, আর এদিকে আমি মশলাটা বেটে উঠিয়ে নিয়ে আসছি। তো প্রথমে আমি মশলাটাকে গুলে এখন আমি তেলে ছেড়ে দেব। এখানে কিন্তু এখনও নুন হলুদ কিছুই পরে নেই, শুধু পিসা মশলাটাই দিলাম। তারপরে তো বন্ধুরা এক এক সময় এক এক রকম রান্না করা আর কি। তো এরপরে বন্ধুরা আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা দেব। লঙ্কাটা বেশি দিব না, কারণ কাঁচা লঙ্কা আছে, লঙ্কাটা বেশি দিব না, একটু কালারের জন্য আর কি লঙ্কাটা দেওয়া। তো এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ইলিশ মাছটা পরে মশলাটা যখন একবারে পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেব। ইলিশ মাছ ছেড়ে দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে কষিয়ে নেব আর কি। আমার কিন্তু এক এক দিনের রান্না এক এক রকম হয় বন্ধুরা, প্রতিদিন একঘেয়েমি রান্না করে নেয় আর কি। এদিকে বন্ধুরা ডালটা হয়ে গেছে, আর এদিকে মাছটাকেও ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আর কি। মাছটা পুরাটাই উল্টে দিচ্ছি। এবার মাছে ঝোলটা দিয়ে দিচ্ছি, একবারে ঢপঢপে ঝোলও হবে না, আজকে একটা মাখা মাখা একটু হবে আর কি। মাছটা হইতে থাকুক। তো বন্ধুরা এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝাপসা আসতেছে কেন সেটাই বুঝতেছি না। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে আমার মামনি কাজ করতেছে না, আমার মামনি সব কিছু আমাকে গুছগাছ করে দিচ্ছে। এই যে ভাজি করব, ভাজির বেসনটা রেডি করে দিতেছে, আর ভাজিটা যেগুলা কেটে দিছে মামনি, তারপরে সব কিছু মোটামুটি রেডি করে দিতেছে। ভাতের ডেক বসিয়ে দিল, ভাতের চাল দিয়ে দিল, সব কিছু করে দিল বন্ধুরা। আচ্ছা, আর এখানে তো মাছটা হইতেছে বন্ধুরা, দেখলেন? এটা হইতে থাকুক বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আমি মানে একটু টাইম নিয়ে এই মাছটা রান্না করলে না বেশি ভালো হবে আর কি। আমি কথাটা বুঝে বলতে পারতেছি না বন্ধুরা। তো বন্ধুরা মাছটা রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে না বন্ধুরা রান্নাটা। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। নামিয়ে নেবার পরে কিন্তু এদের কালারটা কিন্তু আরও ভীষণ সুন্দর হয়ে যাবে বন্ধুরা। তো নামাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে না। আমি আর দেখাইতে পারতেছি কিনা আমি জানি না। এর সাথে ডালও হয়ে গেছে বন্ধুরা। এর সাথে সাথে বন্ধুরা আমি বলবো যে শুভরাত্রি বলবো, শুভ দুপুর বলবো না। আজকে আমি রাত্রে রান্না করতেছি, আর ভাজিগুলো আমি পরে করবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।